আসসালামু আলাইকুম। আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কলেজ লাইফে আমার করা ভুলগুলো, আমি কলেজ লাইফে কি কি ভুল করেছিলাম, আমার কলেজ কি কি ছিল সেগুলো বিষয়ে যাব না। কলেজ লাইফে যে ভুলগুলো করা উচিত না সেগুলো বলবো। তো কলেজে উঠলে যেটা হয় না, প্রথম প্রথম স্বাধীনতা পায়, অনেকে প্রাইভেট স্কুল থেকে আসে, তারপরে সরকারি কলেজে অনেকে ভর্তি হয়। তো তোমরা ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে গেছো, অনেকে অনেক জেলার মানুষ অনেক সরকারি স্কুলে ভর্তি, দুঃখিত, কলেজে ভর্তি হয়ে গেছো। তো কলেজে উঠলে প্রথমে যেটা হয়, ডানা বের হয়, অনেক ডানা বের হয়, উঠতে ইচ্ছা করে। প্রথম প্রথম কলেজ ভাঙ, প্রথম প্রথম ঘুরতে যাওয়া, প্রথম প্রথম। আর যারা বয়েজ বা গার্লস স্কুল থেকে আসো তাদের তো কথাই নাই, একসাথে ক্লাস, আরে বাবা। তো এটা থেকে বিরত থাকা লাগবে। দেখবা কলেজে, যারা সরকারি কলেজে যাবা, সর্বোচ্চ হলে 1 মাস, তারপরে দেখবা যে কলেজ ফাঁকা হয়ে গেছে, কেউ যাইতেছে না। কারণ কথা হচ্ছে কেউ যাইতেছে না কেন? ক্লাস কি ভালো না? না, ক্লাস ভালো। কলেজে স্যারেরা ক্লাস নেই, তাহলে বিসিএস ক্যাডার, তার বিসিএস দিয়ে আসছে, তার অবশ্যই ভালো টিচার। তারপরেও কেন যাচ্ছি না? ওই যে ভাল লাগে না, গতানুগতিক নিয়ম, অনলাইনে পড়া লাগবে, অফলাইনে পড়া। হ্যাঁ, অবশ্যই অনলাইনে পড়বা, অফলাইনে সব জায়গায় পড়বা, কিন্তু ওই যে বললাম বাবা, ডানা ওরা যাবে না। কলেজ লাইফে আমি বলবো, যদি কলেজ লাইফে ভালো না লাগে, যদি আমার মনে হয় যে হ্যাঁ কলেজ আমাকে কোনো শিক্ষা দিতে পারছে না বা কলেজের শিক্ষায় আমার লাভ হচ্ছে না, আমি যাব না। কিন্তু আমি যে গেলাম না, এই যে কলেজে 4 থেকে 5টা ঘন্টা আমি নষ্ট করলাম, এই সময় আমি কি করলাম সেটা আমার ইনশিওর করতে হবে। আমি যদি বাসায় বসে থাকি 5 ঘন্টার আমি 2 ঘন্টা পড়াশোনা করবো, এটা থাকবে আমার টার্গেট। আর প্রথমত অ্যাডমিশন বিষয়ে ফার্স্ট ইয়ার থেকে যদি তুমি একটু হইলেও সচেতন হও, তোমার অ্যাডমিশনে কেউ আটকাইতে পারবে না। আমরা অনেকেই চিন্তা করি অ্যাডমিশনের পর তো এইচএসসির পর, না। অ্যাডমিশন একাডেমিক লাইফের উপরে একটা পরীক্ষা, আর কিছুই না। একাডেমিকে যদি তোমার ভালো থাকে, অনেকে বলে না বেস ভালো, বেস ভালো। ভাই বেস কেমনে ভালো করবো? ভাই কলেজ লাইফ ভালো করে পড়াশোনা করো, বেস অটোমেটিক ভালো হয়ে যাবে। তুমি এখন যেটা পড়তেছো ওটা ডিটেলসে পড়ো, কারণ তুমি এইচএসসির পর সেটা ডিটেলসে পড়ার সময় পাবা না। আমি বলবো তুমি ফার্স্ট ইয়ারে তুমি আগাই থাকো, তুমি এখনই এসিএসসি এর এফআরবি কোর্স কিনে ফেলো। তুমি দরকার বলে এখনই উদ্ভাসে এক্সাম দেওয়া শুরু করো। হ্যাঁ, মানুষ বলবো ওরে বাবারে এখনই ইয়া করতে, তুমি করো ভাই, যদি তোমার ইয়া থাকে, যদি তোমার সামর্থ্য থাকে, তোমার ক্যাপাবিলিটি থাকে, অবশ্যই করো। তারপরে কলেজ লাইফে উঠলে যেটা হয়, যে যেরকম বললাম, পাখা গজায়, ইয়া হয়, আর অনেক কিছু পড়া জমায় রাখতে ইচ্ছে করে। আমি কখনো বলবো না যে অফলাইন ভালো না, অফলাইন ভালো, কিন্তু তুমি যেখান থেকে তোমার আউটকামটা পাবা না সেখানে যাওয়ার দরকার নাই। আমার এরকম হয়েছে, আমি এইচএসসি লাইফে শুধু ম্যাথ টিচার চেঞ্জ করছি 6টা। কারণ আমি কি হইতো, প্রাইভেটে যাইতাম বন্ধুর সাথে, প্রাইভেটে যাইতাম, স্যার বোর্ডে লিখতো, আমি ম্যাথ তুলতাম, চলে আসতাম, এইচডাব্লিউ দিত, করতাম না। কারণ আমি তো মনোযোগই দেই নাই। আমি গেছি বন্ধুর সাথে গল্প করছি, ম্যাথ তুলতে চলে আসি, আমার খাতা ভর্তি, কিন্তু আমার মাথায় কিচ্ছু নাই। তাই খাতা ভর্তি করা লাভ নাই, মাথা ভর্তি করতে হবে। আর মাথা ভর্তি করার জন্য আমি বলবো ইউটিউবে অনেক ক্লাস আছে, তুমি অনলাইন কোর্স কিনতে পারো যদি তোমার সামর্থ্য থাকে। অফলাইনে পড়লে মনোযোগ দিয়ে পড়তে হবে ভাই, কারণ 1 ঘন্টায় এইচএসসির একটা স্টুডেন্টকে সাফিসিয়েন্ট কিছু একটা প্রোভাইড করা খুব কঠিন এখন। আর আমাদের অ্যাটেনশন স্প্যান এখন এত বাজে হয়ে গেছে, একটা ইয়ার মতো, কি কোথায় জানি দেখলাম, জেলিফিশের মতো। মানে আমাদের ইয়াও নাই, 17 সেকেন্ডের মতো অ্যাটেনশন স্প্যান। এখন 17 সেকেন্ড অ্যাটেনশন স্প্যানে ভালো কিছু অবশ্যই করা সম্ভব না। তাই অ্যাটেনশন স্প্যান বাড়াইতে আমি বলবো রিলস দেখা কমাইতে হবে প্রথমত। কলেজ লাইফ অনেক নষ্ট হয়ে যায় ভাই সময়। আমি বলবো যারা কলেজে নতুন উঠতেছো, ফার্স্ট ইয়ারটাকে ইউটিলাইজ করো। কলেজে যদি ভালো না লাগে যাও না, আর যদি ভালো লাগে যাও, শেখার জন্য যাও। হ্যাঁ অবশ্যই কলেজ লাইফ দরকার আছে। আমি কলেজ লাইফে ক্লাস মিস দেই নাই, আমি কলেজ লাইফে অনেক কিছু শিখছি, আমার স্যারদের সাথে অনেক ভালো সম্পর্ক আছে এখন পর্যন্ত। হ্যাঁ, আমি হয়তো বা ভালো কোথাও চান্স পাই নাই, সেটা আমার দুর্ভাগ্য। তোমরা যেন এমনটা না হয় যে তোমরা চান্স না পাও। তাই এখন থেকে সিরিয়াস হও লাইফ নিয়ে, মানসিকতা চেঞ্জ করো, তোমার জীবন বদলে যাবে। ধন্যবাদ।